হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হবে মাংস রান্না। তো মাংসটা কিভাবে রান্না করব দেখো সবাই। তো বন্ধুরা, আমি কিন্তু শুকনা লঙ্কা মাংসতে দেই না, যে কোনো সবজিতে দেই না, কারণ শুকনা লঙ্কাটা খুব ক্ষতি করে। কেন জানি খাইলে আমার পেটটা ঝালাঝালি করে আর কি। তো এখানে আমি কি করতেছি বলো, পাকা মরিচগুলো কড়াইতে ভেজে নিলাম, তারপর বাটলে কিন্তু সুন্দর একদম মিশমিশ করে বাটা হয়ে যাবে। তো কে কে এরকম করে করো রান্না একটু বলো তো। তো আমার এখানে মাংসটা কষা হচ্ছে। মাংসটা কষা হওয়ার পর জলটা দিয়ে দেবো, কারণ সব কিছুই ভাজা থাকলে তো বেশিক্ষণ লাগে না রান্না করতে। এখানে আলু মাংসটা আগেই ভেজে নিয়েছি। আজকে অন্য সিস্টেমের একটু রান্না করলাম। তো এইভাবে কে কে রান্না করে খাও একটু কমেন্টে জানাবে। তো আমার রান্না হয়ে আসলো প্রায়, মাংসটা প্রায় রান্না শেষ। এখনও জাল হচ্ছে আর কি, ভালো করে জাল না করলে তো টেস্ট লাগবে না। আর এখানে দেখো দুধ কচুগুলো কত সুন্দর, মানে তেল মশলা ঝোলটা ঢুকে একদম টসটসে হয়ে গেছে। তো এরকম করে রান্না করে খাবে, দেখবে দারুণ দারুণ টেস্টি লাগবে। কবিতরির মাংস দিয়েও খাওয়া যায়, দুধ কচু তারপর আলু। তো আজকে আমি পোলট্রির মাংস দিয়ে দুধ কচু আলু দিয়ে রান্না করলাম। তো রান্নাটা কেমন হয়েছে একটু সবাই জানাবে। আর কে কে খাবে চলে আসো ঝটপট আমার বাড়িতে।